যে ব্যক্তির চক্ষু নাই সেই ব্যক্তি বুঝে চক্ষু না থাকার কি ব্যথা, কেমন ব্যথা। আজকে আপনি আপনার বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়া আমার শুভ্র সুন্দর ওই নুরানি চেহারাটা দেখতে পান, আর একজন অন্ধ ব্যক্তি মা বলিয়া ডাকতে পারে কিন্তু মায়ের ওই সুন্দরী মুখটা দেখতে পায় না। যে মায়ের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, ওই রাসূল বলেন যদি কোনো সন্তান তার মায়ের দিকে নেক নজরে তাকায়, এই নেক নজরে তাকানোর বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। আজকে চক্ষু আছে, মাকে দেখতে পারতেছি, আমার মায়ের দিকে তাকাই একটা কবুল হজের সওয়াব পেয়ে গেলাম। আর যে ব্যক্তির চক্ষু নাই সে তার মাকে মা বলে ডাকতে পারে, মাকে চক্ষু দ্বারা দেখতে পারে না। আর যদি তার চক্ষু থাকতো সেও তার মাকে মা বলিয়া ডাকিয়া তার মায়ের দিকে তাকাইতো, ওই তাকানোর বদলতে আমার মালিক তাকেও একটা কবুল হজের সওয়াব দিত। ও মুসলমান, আজকে চক্ষু আছে, চোখের কদর বুঝো না। আজকে জবান আছে, এই জবানের কদর বুঝতেছো না। এই যে আমাদের দুইটা কান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যদি আমার আপনার দুইটা কান না থাকতো আজকে দুনিয়ার কিছুই আমি শুনতে পারতাম না। আমার সন্তান আমাকে বাবা বইলা ডাকতো, আমার সন্তানের বাবার ডাকের উত্তর দিতে পারতাম না। আমার স্বামী আমাকে বিবি বইলা ডাকতো, আমার স্বামীর ওই বিবি বলা ডাকটা আমি শুনতে পারতাম না। আমার মা আমাকে সন্তান বইলা ডাকতো, আমি আমার মায়ের সন্তান বলা ডাকটা শুনতে পারতাম না। ও মুসলমান, জিন্দেগিতে যদি জিন্দেগি শেষ করে ফেল, শুধু মাওলার শুকরিয়া করতে করতে, মাওলার শুকরিয়া আদায় করতে করতে যদি জিন্দেগি শেষ করে ফেলো, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এই জন্য দুনিয়ার মধ্যে গুনাহ করার সময় নাই, যে অল্প সময় নিয়ে আসলাম আমার মাওলার গোলামি করতে হবে।